أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মহারাজপুরে এলাকার
এতগুলো মানুষ থেকে অল্প মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, দুনিয়ার সবচেয়ে পবিত্রতম স্থানে কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ভালো কাজগুলোতে লোকের সংখ্যা একটু কমই হয়, বলেন ঠিক কিনা? আর যদি গান কনসার্ট আয়োজন করা হতো তাহলে লোককে ডাকার বা লোককে জায়গা দেওয়া যাইত না। কারা কোরআন প্রেমী আর কারা কোরআনকে শুধু মুখেই ভালোবাসি, তাফসীরগুলোর এই অবস্থা দেখলে প্রমাণ পাওয়া যায়, ঠিক কিনা? এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সামনে আমার বাবাজিরা আছে, বাম দিকে আমার বাবাজিরা আছে, তারা ভালো বলতে পারবে। 1971-এর মুক্তিযুদ্ধের পর মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার পরেও মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন হয়নি, বলেন ঠিক কিনা? স্বাধীন হওয়ার পরেও দুর্নীতি বন্ধ হয় নাই, স্বাধীন হওয়ার পরেও জুলুম বন্ধ হয় নাই। 24-এর যে অভ্যুত্থান হলো, যেইখানে আমরা দেখলাম এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনের পরেও দুর্নীতি কি বন্ধ হয়েছে? আগের চেয়ে বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে, ভয়ানক অবস্থা হয়ে গেছে। এতগুলো মানুষ প্রাণ দিল একটাই কারণ, যে দুর্নীতির সীমা অতিক্রম করে গেছিল। এখন সেই সীমা আরো ছড়িয়ে গিয়েছে। এই দুর্নীতি মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে, মানুষের করা কোনো পরিকল্পনা দিয়ে বন্ধ করা সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই বাংলাদেশটা প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমরা যদি তাকায় দেখি আফগানের দিকে, যে আফগান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আফিম চাষ করত। আফিম হচ্ছে নেশাদ্রব্য একটা জিনিস। এই আফিম চাষে সবচেয়ে প্রথম স্থানে ছিল আফগান। আমেরিকার সরকার যুগের পর যুগ এই আফগানকে কন্ট্রোল করেছে। তারা তাদের ল দিয়ে, আইন দিয়ে, বিচার ব্যবস্থা দিয়ে, তাদের প্রশাসন দিয়ে এই আফিম চাষ করা বন্ধ করতে পারেনি। আমরা যেমন বর্তমানে আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, দুদক আছে, আমাদের আছে মাদক অধিদপ্তর আছে, দেখা যায় দুর্নীতি দমন কমিশনে সবচেয়ে বেশি দুর্নীতিতে ভরপুর, ঠিক কিনা? আবার দেখা যায় যারা মাদক অধিদপ্তরের সাথে আছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মাদকের সাথে তারাই সবচেয়ে বড় জড়িত আছে। তাছাড়া বর্ডারে এত জওয়ান থাকার পরেও, এত বিজেপি থাকার পরেও কিভাবে এত মাদক আসা যাওয়া করে তাদের হাত না থাকলে, বলেন ঠিক কিনা? এই আফগানে তারা যখন সরকার যখন কোরআনের আইন পাশ করে দিল, পাশ করে দেওয়ার পরে পৃথিবীর সবচেয়ে যে দেশটা আফিম চাষ করাতে প্রথম স্থান অধিকার করেছে, সবচেয়ে বেশি আফিম চাষ হতো, কোরআনের বরকতের কারণে ওই দেশটাতে আফিম চাষ একেবারে শূন্যের কৌটায় নেমে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব হয়েছে, না কোরআনের আইন দ্বারা? বলেন তো, কোরআনের আইন দ্বারা।
ঠিক বাংলাদেশের দুর্নীতির যে অবস্থা, এই অবস্থা একমাত্র থামাতে পারে আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া এই কোরআনের আইন দ্বারা প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সমাজ। এই সমাজ ব্যবস্থা যদি কোরআন দ্বারা প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমাদের দেশে আর দুর্নীতি থাকবে না, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি রবে না। সেই দিন নয় বেশি দূরে, সেই দিন নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সোনালী যুগটা আমাদের দেখার নসিব করুক, সকলে বলি আমিন। মহারাজপুর পূর্ব টিকরা এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী, চতুর্থ বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আমার পাশেই বসা সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, খতিব পূর্ব টিকরা জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দারাজ করুক, সুস্থতার সাথে ইমানি অবস্থায় কোরআনের দাওয়াতগুলো ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের আলোচনাকে কবুল মঞ্জুর করুক। আমার পরে যিনি আলোচনা করবেন, আমাদের এলাকার জননন্দিত আলেমে দ্বীন, আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব আলহাজ মাওলানা ইলিয়াসউদ্দিন সাহেব, আপনাদের এলাকারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ওস্তাদের নেক হায়াত দারাজ করুক, সুস্থতার সাথে থাকুক। দ্বীনি ইলম যেইভাবে ছড়াচ্ছে, ঘরে ঘরে দ্বীনি ইলম ছড়ানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করছি, বাজারে বসে গল্প করছি, আমরা বাজারে বসে আড্ডা দিচ্ছি, বিনীতভাবে তাদের প্রতি আহ্বান, কোরআনের এই ময়দানে আপনারা এখনই চলে আসুন এবং অশেষ সওয়াব হাসিল করুন। আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বাবারা, আমার যুবক ভাই, পৃথিবীর সব দেশে যেখানেই সত্য কথা বলবেন, যেখানেই বাস্তব কথা বলবেন, সেইখানেই আপনার শত্রু বেড়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আপনি যদি খারাপ কাজ করেন, আপনি যদি বাতিলদের সাথে আতাত করেন, আপনার শত্রু কম থাকবে। কিন্তু যখনই আপনি সমাজ থেকে দুর্নীতি মুক্তর কথা বলবেন, সমাজ থেকে মাদক মুক্তর কথা বলবেন, সমাজ থেকে সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার কথা বলবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ভালো কাজের আদেশ করেছেন, দিতে বলেছেন এবং খারাপ কাজগুলোকে বাধা দিতে বলেছেন, যখনই আয়াতের উপরে আপনারা আমল করবেন, দেখবেন পৃথিবীর অনেক মানুষ আপনাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করা হলো। তার অপরাধ কি ছিল? তার কি কোনো অপরাধ ছিল? সে কি এমপি মন্ত্রী হতে পেরেছিল? হতে পারে না। শুধুমাত্র সাধারণ মানুষের কথাগুলো তার মুখ দিয়ে সে বের করেছে। ভারতের যে আধিপত্য বাংলাদেশের জমিনে দেখা যায়, এই বিরুদ্ধে কথা বলার কারণে ভারতপন্থীরা, ভারতের রাজাকাররা প্রকাশ্যে তাকে হত্যা করলো, প্রকাশ্যে তাকে গুলি মেরে হত্যা করলো, বলেন ঠিক কিনা? কিন্তু এক হাদিকে মেরেছে তো কি হয়েছে?
লক্ষ লক্ষ হাদি আজকে বাংলার জমিনে আছে, লক্ষ লক্ষ হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে কোরআনের আইন ছাড়া, কোরআনের কথা ছাড়া এমন একটা সময় আসবে আল্লাহর আইন ছাড়া আমরা আর কারো আইন মানব না। বলেন ঠিক কিনা? অনেক আইন দেখেছি, অনেক আইন দেখেছি। কিছুদিন আগে ময়মনসিংহে একজনকে পুড়িয়ে মারা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন, এই জন্য পুড়িয়ে মারা হয়েছে। যদিও পুড়িয়ে মারার ক্ষেত্রে ইসলামে নিষেধ আছে, কি পুড়িয়ে মারার ক্ষেত্রে ইসলামে নিষেধ আছে। তো মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছে, পাবলিক অতিষ্ঠ হয়ে গেছে, বারবার আমরা দেখতে পাই, চাপায়েও এরকম হয়েছে, বারবার দেখতে পাই যে আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ। আমাদের রাসূলকে নিয়ে যখন কেউ কথা বলবে, রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, মুসলমানের যে বাচ্চা হবে, যার গায়ে মুসলমানের রক্ত প্রবাহিত হচ্ছে, এর রক্ত আর স্থির থাকার কথা নয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আদর্শ শুধুমাত্র হুজুরদের জন্য নয়, আদর্শ শুধুমাত্র আলেমদের জন্য নয়, আদর্শ শুধুমাত্র জামাত ইসলামের জন্য নয়, আদর্শ শুধু বিএনপির জন্য নয়, আদর্শ শুধু আওয়ামী লীগের জন্য নয়। পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মানুষের পথ প্রদর্শককারী, সমস্ত মানুষের আদর্শ হচ্ছে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আর আমরা বারবার বিচারের দাবিতে যখন রাস্তায় নামি, রাজপথে মানববন্ধন করি, মামলা করি, বিভিন্নভাবে আমরা সরকারের কাছে মেসেজ পৌঁছায় দিই যে বারবার আমাদের রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ হয়েছে বাংলার জমিনে দেখতে পাইনি। এরই ধারাবাহিকতায় মাজলুম যখন জনতা ওই ব্যক্তিকে পেয়েছে, ব্যক্তিটি আবার হিন্দু ছিল, এই হিন্দুকে পুড়িয়ে মেরে ফেলে হত্যা করা হয়েছে। এইটা দেখে ভারত কিন্তু আর স্থির নাই। বর্তমানে ভারতের মিডিয়ায় তোলপাড় লেগে গেছে যে বাংলাদেশে, মুসলমানদের দেশে একটাও হিন্দু আর নিরাপদে নাই। অথচ আমার বাড়ি বড় ইন্দারামোর কালীতলা, একেবারে যেইটা কালী মন্দির আছে ওই মন্দিরের লাগাবাড়ি, পাশাপাশি বাড়ি। মানে চাঁপাইনবাবগঞ্জের যেটা বলা হয় বুড়া কালী মন্দির, সবচেয়ে বড় কালী মন্দির। যারা হিন্দু আছে ওই জায়গায় যায়, যখন পুজো হয় পূজার সময় যায়। কোনো দিনের জন্য আমরা তাদের পুজোতে বাধা দিই। আমাদের ওই এলাকায় 2টা ফ্যামিলি মাত্র হিন্দু, দেখেন, তারপরেও আমরা তাদের সাথে ভালো আচরণ করি। কোনো দিনের জন্য আমাদের যখন আজান হয় তারা তাদের কার্যক্রমগুলো বন্ধ করে দেয়, ঠিক কিনা? আপনাদের এখানেও মণ্ডপে এরকম আছে না? কত নিরাপদে থাকে। মায়ের কোলে যেমন শিশুরা নিরাপদে থাকে, ঠিক আমাদের দেশে আমরা কখনোই ভাবিনি যে যারা হিন্দু তারা সংখ্যালঘু। সংখ্যালঘু এটা বলতে আমাদের লজ্জা লাগে। এই দেশের নাগরিক যেমন আমরা, এই দেশের নাগরিক আমার হিন্দু ভাইয়েরা, আমরা চাই তারা নিরাপদে থাকুক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপাসনালয়ে হামলা করা এটা বৈধতা ঘোষণা দেয় নাই। কারো বিষয়ে ইখতিয়ার, কারো ব্যক্তিগত বিষয়ে ইখতিয়ার করা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষদেরকে হুকুম দেয় নাই। যারা মন্দির ভাঙে, যারা তাদের কাজে বিঘ্ন দেয়, তাদের উপাসনায় বিঘ্ন ঘটায়, তারা আর যাই হোক রাসূলের আদর্শ মতে বা রাসূলের উম্মত হতে পারে না। বলেন ঠিক কিনা? কিন্তু ভারতে শুধুমাত্র অপপ্রচার আর অপপ্রচার, যে সব মন্দির ভেঙে শেষ করে দিল, সব হিন্দুরা শেষ হয়ে গেল, সব হিন্দুরা আজকে বের হতে পারে না। কিন্তু উল্টোটা হচ্ছে, জোর করে ভারতে মুসলমানদেরকে, যদি কেউ গরুকে, আল্লাহ রাব্বুল আলামিন গরু খাওয়া হালাল করেছে, কেউ যদি গরু জবাই করেছে, অনেক স্টেজ আছে যেই জায়গাগুলোতে, যেই প্রদেশগুলোতে গরু খাওয়ার অপরাধে মানুষকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মুসলমান হয়েছে, জোর জবরদস্তি করে তাকে জয় শ্রীরাম বলানো হচ্ছে, পিটায়া হত্যা করা হয়েছে। এমনও নজির আছে না নাই? অহরহ আছে। এইটা নিয়ে কথা নাই। অথচ তারা পাশের রাষ্ট্রতে কি হচ্ছে, পাশের রাষ্ট্রকে অস্থির করার জন্য ব্যস্ত হয়ে আছে। কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। কারো কথায় কান দেওয়া যাবে, কারো কথায় কান দেওয়া যাবে না, কারো উস্কানিতে কান দেওয়া যাবে না। খুব
বিচক্ষণতার সাথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, অল্প সময় কোরআন থেকে আপনাদের কিছু মেসেজ দিই। পৃথিবীতে আসার আগে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের কাছে কমিটমেন্ট করেছেন, ওয়াদা নিয়েছে। পৃথিবীর যত মানুষ এসেছে, যত মানুষ সমস্ত মানুষের কাছে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওয়াদা করে নিয়েছেন। কি ওয়াদা করেছেন? চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করছেন। চলেন শুনি। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করছেন, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বাক্য হচ্ছে আল্লাহু আকবার, ঠিক কিনা? এই বাক্য কোনো দলের নয়, এই বাক্য কোনো দলের নয়, এই বাক্য হচ্ছে পুরো মুসলমান জাতির, ঠিক কিনা? আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলছে, ও রাসূল আপনি বলে দেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের পিতা আদমের পৃষ্ঠদেশ থেকে তোমাদেরকে নির্গত বের করা হলো। বের করার পরে সমস্ত রূহগুলোকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমাহিত করলেন। আজকে যেইভাবে আমরা মাহফিলের আয়োজন করেছি, যেইভাবে জালসার আয়োজন করেছি, আল্লাহ তাবারকা ওয়া তাআলা রূহের জগতে এমন একটা আয়োজন করেছিলেন। এই আয়োজনে আল্লাহ তাবারকা ওয়া তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। ওই জায়গাটা ছিল বর্তমানে যে হাজী সাহেবরা আরাফার ময়দানে যায়, ওই ময়দানটাতে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করার পর মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আবার আল্লাহ জিজ্ঞাসা করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ একসাথে বলেছিলেন, কলু, একসাথে তারা বললেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, শাহিদিনা, আমরা সাক্ষ্য দিলাম। আল্লাহ তাবারকা ওয়া তাআলাকে রূহের জগতেই কিন্তু আমরা সাক্ষ্য দিয়ে এসেছি। এইটা কেন আল্লাহ রাব্বুল আলামিন করলেন? পরের অংশেই চমৎকার ভাবে বলছেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। দুনিয়াতে আসার পর যেন এমন না হয়ে যায় যে আল্লাহকে তুমি বলবে, আল্লাহ তোমার কোরআনের আয়াত আমার কাছে পৌঁছায় নাই, আল্লাহ তোমার কোরআনের আয়াত আমার কাছে পৌঁছায় নাই, আল্লাহ তোমার ওহী আমার কাছে পৌঁছায় নাই, তোমার বার্তাবাহক আমার কাছে পৌঁছায় নাই। এমনটা যেন তোমরা না বলতে পারো, এই জন্য তোমাদেরকেই তোমাদের সাক্ষ্য হিসাবে আমি গ্রহণ করে নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এইভাবে বান্দাদেরকে সাক্ষী হিসাবে, নিজের সাক্ষী নিজকে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আমার ভাইরা, আজকে সেই মুসলমান দুনিয়ায় আসার পরে যে আল্লাহর সাথে কমিটমেন্ট করলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মৃত্যুদাতা, হায়াত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক আপনি। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আসার পর যখন নিজের দেহতে বল হয়েছে, শক্তি হয়েছে, যৌবন পেয়েছি, এই যৌবন পাওয়ার পর আল্লাহর সাথে আমরা এই নাফরমানি করি কি করি না? করি কি করি না? আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। الله أكبر। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলছে, ও বান্দারা, কেমন করে তুমি কুফরি করো, কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করো। দুনিয়ায় আসার আগে তুমি ছিলে মৃত, এই মৃত্যু থেকে তোমাকে আমি আল্লাহ জীবিত করলাম। বলেন ঠিক কিনা? আমাদের হায়াতের মালিক কে? মায়ের পেটের মধ্যে যখন সন্তান আসে,
যদি কোনো মানুষ কল্পনা করে আমার উৎপত্তি কোথা থেকে এসেছে, মায়ের পেটের মধ্যে যখন সন্তান চলে আসে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে একটা জ্যান্ত মানুষের ভিতরে আর একটা জ্যান্ত মানুষকে বড় করে তুলে, বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আমি আল্লাহ তোমার খেয়াল রেখেছিলাম, ওই জায়গায় আল্লাহ আমি তোমার খেয়াল রেখেছি। তোমাকে আমি বিকলাঙ্গ করি নাই, তোমাকে আমি অন্ধ করি নাই, তোমাকে আমি বোবা করি নাই। দেখবেন অনেক মানুষ আছে জন্মের পর থেকে অন্ধ, আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের তো আল্লাহ চোখ দিয়েছে। এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব কি? এই চোখ দিয়ে শুধুমাত্র গজবের জিনিসগুলোই প্রদর্শন করছি, ঠিক কিনা? আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে মৃত থেকে জীবিত করলাম, আবার জীবিত থাকার পরে নির্দিষ্ট সময়ে মৃত্যু তোমাকে দান করব। মৃত্যু দান করার পর আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করে আমি আল্লাহর কাছেই তোমাকে কামব্যাক করতে হবে, ফিরে আসতে হবে, বলেন ঠিক কিনা? কোনো কি বাঁচার রাস্তা আছে? আল্লাহর কাছে যাব না, এরকম কি কোনো পজিশন বা এরকম কি অবস্থা আছে যে আল্লাহর কাছে আমি যাব না? যেতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমাকে এই পৃথিবীর মধ্যে আমি অল্প সময়ের জন্য বিচরণ করার জন্য ছেড়ে দিলাম। তুমি আজকে আমার সাথে কুফরি করছো, আজকে শিরিক করছো, আজকে বিদআত করছো, আজকে নাফরমানি করছো, আজকে রাসূলের সাথে গুস্তাখি করছো। ও বান্দা, তুমি কি মনে করেছো এমন ভাবে চলবে আর নিজকে মুসলমান দাবি করবে তোমাকে আমি এমনি এমনি জান্নাত দিয়ে দিব? এমনি এমনি কি জান্নাত দিবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। الله أكبر। চায়ের ব্যবস্থা করব আপনাদের। শীতের দিনে চায়ের ব্যবস্থা করলে বোধহয় বেশি ভালো হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যে ধুলির আসনে বসে আপনারা আল্লাহু আকবরের ধ্বনি বলছেন, কিয়ামতের ময়দানে এমন একটা মুহূর্ত আসবে, অনেক বান্দা থাকবে, অনেক বান্দা বান্দি থাকবে যারা একটা নেকির জন্য আটকে যাবে, একটা নেকির জন্য আটকে যাবে। ওই সময় ওই ব্যক্তি ছুটে যাবে ভাইয়ের কাছে, ওই ব্যক্তি ছুটে যাবে বাবার কাছে, ওই ব্যক্তি ছুটে যাবে জনম দুঃখিনী মায়ের কাছে। কেউ সেদিন চিনবে না, সবাই তাড়ায়া দিবে। কিন্তু আল্লাহ তো হচ্ছে রহমান, তিনি কোনো সময় চাই না যে বান্দা তুই জাহান্নামে যাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অপরাধ করেছো, অপরাধ করেছো, অপরাধ করেছো, একবার শুধুমাত্র আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাও, সমস্ত গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, আমল নামাটা একটু উল্টা পাল্টায় দেখতো কোথাও কোনো নেকি আছে কিনা। তখন এই যে দেখা যাবে ধুলির আসনে বসে মহারাজপুরের এই মাহফিলের ময়দানে বসে একবার আল্লাহু আকবরের ধ্বনি বলেছিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই একটা নেকি যেমনই আমল নামায় আপনার তুলে দিবে, মিজানের পাল্লায় তুলে দিবে, আপনার সমস্ত গুনাহগুলো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। মানুষ মানুষের সাথে যত বাক্য আদান প্রদান করে, যত কথা বলে, এই কথা বলার মধ্যে আল্লাহর কাছে দুইটা বাক্য খুবই পছন্দনীয়। খাফিফাতানি আলাল লিসান, এই বাক্য দুইটা জিহ্বাতে উচ্চারণ করা খুবই সহজ, অথচ সাকিলাতানি ফিল মিজান, মিজানের দাড়িপাল্লায় এই বাক্য দুটার ওজন, এই বাক্য দুটার ওজন পাহাড় পাহাড় সমপরিমাণ ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই বাক্যগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। এই জন্য সর্বদাই বসে আছি
জিকির করতে থাকবো, কিছু পাচ্ছেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিকির করতে থাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বসে আছেন, মুখ দিয়ে বলতে ইচ্ছা করে না, কলব দিয়ে বলেন, নিয়ত করে করে বলেন, মনে মনে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সব সময় আপনার ঠোঁটগুলো সব সময় জিকির দ্বারা আদ্রত থাকবে। মুমিন তো হচ্ছে সেই যার জিহ্বা এবং ঠোঁটগুলো সব সময় আল্লাহর জিকির দ্বারা আদ্রত থাকে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমরা জিকির করতে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم। ও বান্দা, তুমি নিজকে মুসলমান মনে করো আর শুধুমাত্র সপ্তাহের এক ওয়াক্ত জুমার নামাজ পড়তে যাও। যেমন করে জুমার দিন আসলো, আসার সাথে সাথে সুন্দরভাবে পাঞ্জাবি লাগায়া জুব্বা পরে যাই নামাজ নিয়ে তুমি মসজিদের দিকে ধাবিত হও। সারা সপ্তাহ তোমার খবর নাই, আর এই জুমার দিনে তোমার সামনে কাতারে জায়গা, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এমন মুসলমান হয়ে তুমি মনে করছো তোমাকে আমি আল্লাহ এমনি এমনি জান্নাত দিয়ে দিব। পরীক্ষা করা না করেই এমনি এমনি কি তোমাকে আমি জান্নাত দিব? অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে যেমন পরীক্ষা নেমে এসেছিল, এখনো ওই পরীক্ষার কিছুই তোমাদের উপরে নেমে আসেনি, বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইনদের জীবনীগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি, সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অন্ধকার যুগকে আলোতে পরিণত করার জন্য, মক্কার অন্ধকার যুগকে আলোতে পরিণত করার জন্য কোরআনের বাণী পৌঁছানো শুরু করলো, অর্থাৎ সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটিকে মানুষরা আল আমিন বলে উপাধি প্রদান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটিকে মক্কার মানুষরা নবুয়তের পূর্বে আল আমিন বলে ডাকত, অর্থাৎ বিশ্বাসী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্বাসী মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সত্য বাণী পৌঁছানো শুরু করলো, দিনের দাওয়াত দেওয়ার কারণে এই মানুষটাই মিথ্যাবাদীতে পরিণত হয়েছে, বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন পৃথিবীতে পাঠিয়েছেন চমৎকার ভাবে কোরআনে বর্ণনা করছেন। মুসলমানদের উদ্দেশ্যে, পৃথিবীবাসীর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, অন্ধকার থেকে যেন তোমরা আলোর পথে আসতে পারো, অন্ধকার থেকে যেন আলোর পথে আসতে পারো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা কিন্তু তোমাদের উপরে অবতীর্ণ করেছে। মক্কায় যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই কোরআনের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানো শুরু করলেন, মাজলুমরা আগে কিন্তু দিন গ্রহণ করতে শুরু করেছে। এই মাজলুমদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বাবা হারা ইয়াতীম একটা সন্তান, বাবা হারা ইয়াতীম সন্তান, চাচার কাছে লালিত পালিত হয়েছে। আব্দুল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের বাণী শুনেছে, সত্য কথাগুলো যখন তার সামনে উপস্থাপন করা হয়েছে, সে আর স্থির থাকতে পারে নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন চাচা শুনে নিয়েছে, চাচা বলছে, ও আব্দুল্লাহ, আমি শুনলাম তুমি নাকি ধর্ম পরিবর্তন করেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছো। চাচাকে বলছে, ও আমার চাচা, আপনি যা শুনেছেন সঠিক শুনেছেন। এইবার চাচা বলছে, সাবধান হয়ে যাও,
তোমাকে যা দিয়েছিলাম, যত সম্পদ দিয়েছিলাম, যত আরাম আয়েশ দিয়েছিলাম, সব কিন্তু কেড়ে নিব। আজকে আপনারা যারা বসে আছি বা আমি বসে আছি, বলেন নামাজ পড়ার কারণে কি কেউ মার দিয়েছে আমাদেরকে? এমন আছে? নামাজ পড়েছে এই জন্য আমাদের উপরে জুলুম করা হয়েছে, রোজা করেছে এই জন্য জুলুম করা হয়েছে, কোরআনের কথা বলছি, কোরআন পড়ছে এই জন্য আমাদের উপরে আঘাত করা হয়েছে, এমন কি হয়েছে? এমনটা হয়নি। আব্দুল্লাহ জুলবাজাদাইন শুধুমাত্র দিন গ্রহণ করেছে, সে চুরি করে নাই, ডাকাতি করে নাই, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, কারো হক নষ্ট করে নাই। তার অপরাধ ছিল আল্লাহর কোরআনকে সত্য বলে সাক্ষ্য দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সত্য বলে সে সাক্ষ্য দিয়েছে, এটাই তার অপরাধ। এমন অবস্থা যখন হয়েছে, চাচা বলছে সাবধান হয়ে যাও, তোমার যা ছিল সব আমি কেড়ে নিব। আব্দুল্লাহ জুলবাজাদাইন দেখেন তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। আমাদের ঈমান এত সস্তা যে 500 টাকার বিনিময়েও আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? এই তো হচ্ছে আমরা মুসলমান। কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছে, ও আমার চাচা, আমাকে যত সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ যদিও আপনি নিয়ে নেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট শিশু ছিল আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। 8 বছর বয়সে রাসূলের খাদেম ছিল। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আনাসকে যখন পেয়েছিল পরিবার এসে বলছে, আনাস চলো বাড়ি ফিরে চলো, তোমার সমস্ত সম্পত্তি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। সেই দিন রাসূলের ব্যবহার দেখে, রাসূলের আচরণ দেখে আনাস বলেছিল, দুনিয়ার তামাম সম্পত্তি যদি আমার কদমের নিচে রাখা হয়, আমি আনাস এই মানুষের কাছে যা পেয়েছি মুহাম্মদের কদম ছেড়ে আমি আর এক পাও হিলব না। বলেন সুবহানাল্লাহ। এমন ম্যাজিক ছিল। সে ম্যাজিকটা কি? সত্যের ম্যাজিক। সে ম্যাজিকটা ছিল সত্যের ম্যাজিক। আজকেও দেখেন মানুষ সত্যকে ভালোবাসবে। আমি যদি সত্য কথা বলি, টুডে টুমরো মানুষ আমাকে অবশ্যই সত্যবাদী বলে সাক্ষ্য দিবে, ঠিক কিনা? দেখেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে রাজাকার বলা হয়েছে, তাকে ধর্ষণকারী বলা হয়েছে, কত রকম তার উপরে অপবাদ চাপানো হয়েছে। এত অপবাদ দেওয়ার পরেও মানুষের মনে আসলে যারা রাজাকার বলে তারাও কিন্তু অন্তর দিয়ে বলে না লোকটা ভালো ছিল, ঠিক কিনা? তার কারণ হচ্ছে কোরআনের সত্যবাণী তিনি পৌঁছেছেন। এই জন্য পৃথিবীর সমস্ত মিডিয়া, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাকে দুর্নীতিবাজ, তাকে নারী ধর্ষণকারী, তাকে হত্যাকারী বানাতে পারেনি। তার কারণ হচ্ছে তার সম্মান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? এই কোরআনের জন্য। এই কোরআনুল কারীম দেখেন এত একটা আশ্চর্য কিতাব, কথার ভিতরে কথা আসে যে একটা রেহাল সামান্য কত টাকা দাম এই কাঠের, এই কাঠটাতে শুধুমাত্র কোরআনটা স্পর্শ করে, কোরআনটা থাকে, এই জন্য এই কাঠটা পৃথিবীর মধ্যে দামি কাঠে পরিণত হয়ে যায়। বলেন ঠিক কিনা? অথচ বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের আপনি কাঠ দিয়ে আসবাবপত্র বানিয়ে রেখেছেন, লাত লাগছে ওইটাতে, কতবার বসছেন ব্যথা হয় না। কিন্তু রেহালটাতে একবার যদি পা বেঁধে যায়, মুসলমান দেখবেন একেবারে কলিজায় এসে আঘাত লাগে। আসলে ওই রেহালের দাম নাই, দাম হচ্ছে এই কোরআনের, ঠিক কিনা? দাম তো আমাদের নাই, দাম হচ্ছে এই কোরআন। এই কোরআনের সংস্পর্শে যেই আসবে, এই মানুষটিকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা শুনে, কোরআনের বাণী শুনে আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচাকে বলছে, চাচা আমার সমস্ত সম্পত্তি নিয়ে নেন, কিন্তু তারপরেও আমি এই কোরআন ছাড়তে পারবো না। আব্দুল্লাহর চাচা তার সমস্ত সম্পত্তিগুলোকে গ্রাস করে নিল। শুধু তাই নয়, পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিল। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যে বলছে, মা যখন দেখছে সঙ্গে সঙ্গে মুখ ফিরায় নিয়েছে, বলছে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বলছে, মা আমার কোনো দোষ নাই, কোনো জুলুম করিনি, অপরাধ করিনি, শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আজকে আমার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়,
আমার পরনের কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। এইবার আপনার কাছে প্রশ্ন, বলেন মুসলমান হওয়ার কারণে একবারও কি কেউ আপনাকে আঘাত করেছে? করেছে? নামাজ পড়ার কারণে একবারও কেউ আঘাত করেনি। তারপরেও আমরা নামাজি না, তারপরেও রোজা রাখি না, তারপরেও যাকাত প্রদান করি না, তারপরেও কোরআন পড়ি না। তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? এই জন্য আল্লাহ বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? তোমরা কি ভেবেছো বলবে আমি মুসলমান আর আমার জান্নাত তোমাদের জন্য খোলা হয়ে যাবে? এত কি সহজ বিষয়গুলো? আব্দুল্লাহ জুলবাজাদাইন মায়ের কাছে কিছু কাপড় নিয়ে সতর ঢেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় চলে গেলেন। রাসূল তাকায় দেখছেন, বলছে, ও আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের পোশাকটা পর্যন্ত কেড়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতভাবে জরুরিভাবে দুইটা পোশাক এনে দিয়ে আব্দুল্লাহর সতরটা ইজ্জতটা তার ঢেকে দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে দ্বীন শিক্ষা দিতে শুরু করলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন আহলে সুফফার সদস্য হয়ে গেল। ওই যে আহলে সুফফা আছে মদিনায়, মসজিদে নববীতে প্রবেশ করতেই গেট, রাসূলের রওজাতে যাওয়ার যে গেট, এই গেটের বাম দিকে আহলে সুফফার ঘেরা একটা জায়গা আছে। আহলে সুফফা হচ্ছে মাদ্রাসা একটা, যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হতো, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হতো। ওই আহলে সুফফার আরেকজন সদস্য ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। যত হাদিস আমরা পড়ি, যত হাদিস পড়ি, এই হাদিসের রাবি অর্থাৎ হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের শুরুতে দেখবেন বলে, হাদিসের শুরুতেই বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এই হাদিসটা বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাদের দ্বীনের প্রতি যে খেদমত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে শুধুমাত্র তার কাজ ছিল রাসূল কেমনে হাঁটে, রাসূল কেমনে কথা বলে, রাসূল কেমনে খায়, রাসূল কেমনে নামাজ পড়ে, রাসূল কেমনে জীবন যাপন করে, রাসূল কেমনে চলাফেরা করে, সব কিছু হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি মগ্ন থাকতো এই হাদিসগুলোকে লিপিবদ্ধ করার জন্য, এই হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে একদিন, 2 দিন, 3 দিন যাবত না খাওয়া অবস্থায় থাকতো। ক্ষুধার জ্বালায় যখন বেহুশ হয়ে যেত, মির্গির ব্যারাম হলে যেমন ছটপট করে মানুষ, এমন ছটপট করত। সাহাবীরা বলতো, তাকে চামড়া শুকাও, তার মির্গির ব্যারাম আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে, ভাই তোমার বোধহয় মির্গির ব্যারাম আছে। বলছে, না, আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, আমার কোনো রোগ নাই, আমার রোগ হচ্ছে ক্ষুধা। ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আমি জ্ঞান হারায় দিই। বলেন না আল্লাহু আকবার। এত কষ্ট করেছে বিধায় আজকে বলতে পারি আপনাদের কাছে যে আল্লাহ রাসূল এমন ছিলেন, আল্লাহ রাসূল এমন ভাবে খেতেন। এই যে খাওয়ার শেষে এইটা বলা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, কিভাবে তিনি খেতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে নামাজ আদায় করতেন, সব কিছু শুধুমাত্র ওই যে আহলে সুফফার সদস্যরা পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করেছিল। আজকে তাদেরই অবদান আমরা আপনাদের সামনে শোনাচ্ছি। পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কোরআন শিখে নিল, কোরআন পড়ছে, তো তার কোরআন পড়াটা খুবই উচ্চ স্বরে হতো, খুবই আওয়াজ দিয়ে দিয়ে পড়তো। আশেপাশে যারা সাহাবীরা থাকতো খুবই বিরক্ত হয়ে যেত। আল্লাহ রাসূলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো চমৎকার জোরে জোরে কোরআন তেলাওয়াত করে এত জোরে, আশেপাশে যারা আমরা থাকি আমাদের খুব কষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ঈমান বড় দামি ঈমান, তাকে তোমরা বাধা দিও না। সে কোরআন পড়ার কারণে, এই কোরআনের কারণে তার সমস্ত সম্পত্তিকে কোরবানি দিয়েছে। শুধু তাই নয়, তার পরনের পোশাকটা কোরবানি দিয়েও পরনের পোশাক ছাড়া আমার সামনে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল, আমার ঈমান কেমন? আব্দুল্লাহর প্রতি এত খুশি হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ, বলো কি চাও? আব্দুল্লাহ বলছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন। আব্দুল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, দোয়া করে দিলাম।
কাফেরদের জন্য তোমার রক্ত আল্লাহ হারাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, কাফেরদের জন্য তোমার রক্তকে আমি হারাম করে দিলাম। কাঁদতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি দোয়া করলেন? তাহলে আমি শহীদ হব কিভাবে? তাহলে আমি শাহাদাতের মউত পাবো কিভাবে? মুসলমানের আকাঙ্ক্ষা থাকবে শাহাদাতের মউত। মৃত্যু যখন হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন কোরআনের জন্য আমাদের মৃত্যু কবুল করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহর এই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন, কি দোয়া করলেন? আব্দুল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার আমলে এত আল্লাহ খুশি হয়েছে, তুমি যদি স্বাভাবিক মৃত্যুও বরণ করো, আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা তুমি লাভ করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে আব্দুল্লাহ জুলবাজাদাইন খুবই অসুস্থ। আসার পরে তিনি খবর পেলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছেন। সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, যাও যাও তার কাফন দাফনের ব্যবস্থা করো, তার জানাজার ইমামতি কাউকে দিব না, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা তাকে দেখে হিংসা করত। কেন? যখন তার লাশটা নামায়, লাশ নামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইয়া আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমন মৃত্যু যদি হয়, যদি স্বয়ং বিশ্বনবী, স্বয়ং আল্লাহর হাবিব এই দোয়া করে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত। ঠিক কিনা? ঠিক কিনা? তো এমন ইমানদার তারা ছিলেন। কিন্তু আমরা এমন ইমানদার, আমরা শুধুমাত্র নামে মুসলমান, সারা সপ্তাহ আমাদের খবর নাই, জুমার দিনে আগে বসার জন্য আমাদের হুড়াহুড়ি। সারা সপ্তাহ যারা নামাজ পড়ে দেখবেন তারাই পিছনে জায়গা, জুমার দিনে তাদের সামনে জায়গা হয় না, এমন একটা অবস্থা হয়ে যায়। কে পাক্কা ইমানদার এখন ফজরের সময় টেস্ট করলেই বোঝা যায়। এটা কিনা বলেন? ফজরের সময় এমন এমন মসজিদ আছে যে মসজিদগুলোতে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। ঠান্ডাতে আমরা আসতে পারি না, ওযু করতে পারি না বাবা। এটাই তো ইমানি পরীক্ষা, এটাই তো ইমানি পরীক্ষা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরায় ইবাদত করো, এর মধ্যে কোনো নেকি নেই। তোমরা যে নামাজ আদায় করো, ইবাদত বন্দেগী করো, এর মধ্যে কোনো নেকি নেই। তাহলে কেন আমরা করছি? পরের জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নেকি শুধু তাদের জন্য, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে। কার উপরে? ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন হয়েছেন, যারা ঈমানদার, ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মালগুলো খরিদ করে নিয়েছেন। আল্লাহর দেওয়া জান মালগুলোই আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করেছে জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার মুখে বললেই শুধুমাত্র ঈমান আসবে না, মুখে বলবো আমি মুসলমান, আর ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলতে থাকবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে কি বলে না? প্রত্যেক দিন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মাইক লাগায়া বলে দেয় আওয়াজ দিয়ে, কি ঘুমের চেয়ে নামাজ, ঘুমের চেয়ে নামাজ। কিন্তু আজকে 10 বছর পার হলো, 20 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, আজকে যুবকের বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে যাচ্ছে, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম,
কিন্তু এখন পর্যন্ত ফজরের নামাজে মসজিদে যেতে হবে এই চেতনা আমার আসে নাই। বলেন ঠিক কিনা? এবার বলেন কেমন আমি ইমানদার, এবার বলেন কেমন আমি মুসলমান। এই ইমান নিয়ে যেই ইমান আমাদেরকে আমাদের ঘুমকে কোরবানি করতে দেয় না, যেই ইমান আমাদের ঘুমের কাছে হেরে যায়, এই ইমান নিয়ে কি আল্লাহর দরবারে দাঁড়া যাবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারাই তো হচ্ছে নেকি অর্জন করতে পারবে। শুধুমাত্র কিবলার দিকে ইবাদত করলে হবে না, পরিপূর্ণ ঈমান আনতে হবে কার উপরে? ইহুদি এবং খ্রিস্টানরা এই আয়াতের শানে নুজুলের দিকে যদি তাকায়, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের কিবলা নিয়ে বড়ই বড়াই করত। ইহুদিরা পশ্চিম দিকে মুখ ফিরায় ইবাদত করে, আর খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ ফিরায় ইবাদত বন্দিগি করে। তারা মনে করে সমস্ত কল্যাণ নিহিত রয়েছে এই কিবলার দিকে। কিন্তু বলেন তো, কিবলার দিকে কি কোনো কল্যাণ আছে? কল্যাণ আছে ঈমান যদি আনে। কল্যাণ থাকবে কি আনলে? আমাদের কিবলা, এই যে বাংলাদেশে যে আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু সব জায়গায় পশ্চিম দিকে কিবলা নয়। কারো কারো আছে পূর্ব দিকে, কোনো দেশে আছে দক্ষিণ দিকে, কোনো দেশে আছে উত্তর দিকে, ঠিক কিনা? অর্থাৎ কাবাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মিডিল সেন্টারে অবস্থান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এর আগের যে মানচিত্র, আমাদের আগের মানচিত্রতেও কাবাকে মিডিলে রাখতে হয়েছে, আর পরবর্তীতে আবার ইহুদি খ্রিস্টানরা মানচিত্র করে কাবাকে এক সাইড করতে চেয়েছে, কিন্তু পারে নাই। এমন ভাবে এমন একটা এলাকা দিয়েছে কাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যে এই পৃথিবীর মিডিল সেন্টার, একবারে রাজধানী আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জন্য বলছে, বান্দার ঈমান আনতে হবে পরিপূর্ণ আল্লাহর উপরে। এখন মুখে বলে দিলাম আমি ঈমান আনছি, কিন্তু আমি এমন ঈমান আনলাম যে আমার ঈমান আমাকে সুদ থেকে মুক্ত রাখতে পারে না। এমন ঈমান আনলাম যে আমি ঘুষ খাওয়া বন্ধ করতে পারি না। এমন ঈমানদার হলাম যে মানুষকে জুলুম করা আমি বন্ধ করতে পারি না। এমন ঈমানদার হলাম গালি দেওয়া বন্ধ করতে পারি না। এমন ঈমানদার হলাম চুগলখড়ি বন্ধ করতে পারি না। এমন ঈমানদার হলাম জেনা করা বন্ধ করতে পারি না। এমন ঈমানদার হলাম মিথ্যা কথা আমার ঈমান আমাকে থামাতে পারে না। বলেন ঠিক কিনা? এই ঈমান নিয়ে কোনো কাজ হবে না। মুখেও যদি বলি আমি এই ঈমান এনেছি, তাহলে আল্লাহর দরবারে পৌঁছাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, তুমি যে মুখ, তোমার এই মুখ দেখে দেখে আমি মাফ করব না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দেখে দেখে বিচার করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগীগুলো তাকওয়া দেখে দেখে কবুল ও মঞ্জুর করেন। কে কত সুন্দর পোশাক পরে আছেন এটা আল্লাহর কাছে মূল্যায়ন নাই। কার চেহারা কেমন এইটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। কে কত ধনী এইটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। কে কত সুন্দর এইটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বান্দার হৃদয়টা, কলবটা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কলব দেখে দেখে বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমি বললাম আমি ঈমান এনেছি কিন্তু নামাজ পড়ি না, বলেন ঈমান আছে? ঈমান আছে, নামাজ পড়ি না। ঈমান আছে, আমি রোজা রাখি না। ঈমান আছে, আমি সুদ খাওয়া বন্ধ করতে পারি না। তাহলে এই ঈমানদারের কি কোনো দাম আছে? এই ঈমানদারের কোনো দাম আছে? শুধু তাই নয়, ঈমান আছে, ঈমানদার বলছি, আবার আল্লাহর সাথে ডাইরেক্ট শিরকও করছি। এরকম ঘটনা আছে না নাই? কত আছে, বহু আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাল তাদারুনা মাল ঈমানু বিল্লাহ, তোমরা জানো যে ঈমানদার কাকে বলে? আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই উত্তম জানে, ভালো জানে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ঈমানদার হচ্ছে তারাই যারা আল্লাহ ছাড়া কাউকে
আল্লাহ বলে স্বীকার করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কারো আদর্শ মানে না। মুসলমানের জন্য একটা আদর্শ মানাই ফরজ, একটা আদর্শ মানাই ফরজ, সেইটা হচ্ছে আল্লাহর দেওয়া আদর্শ, কোরআনের আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা যদি জীবিত কোরআন দেখতে চাও আমার রাসূলের দিকে তাকাও, তিনি হচ্ছে জীবিত কোরআন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর এমন একটা মানুষ দেখান। আমরা অনেক সময় এই নেতার পিছে যাই, আমি এই নেতার আদর্শে আদর্শিত, আমি অমুক মানুষের আদর্শে আদর্শিত, বলে না। অনেক সুশীল সমাজরা আছে, অনেক সুশীল সমাজগুলোকে পাওয়া যায়, তারা বিভিন্ন মাদার তেরেসার আদর্শে আদর্শিত হন। বলে না নাউজুবিল্লাহ। মুসলমান বলে এই কথা, আমি মহাত্মা গান্ধীর আদর্শে আদর্শিত। তাদের কাছে আমার প্রশ্ন, যে মানুষটি জীবনে একটিও মিথ্যা কথা বলে না, একটিও মিথ্যা কথা বললেন না আমার নবী, কিন্তু বলেন তো তাদের নেতা কেউ বুকে হাত রেখে বলতে পারবে আমি যার আদর্শ মানি রাসূল ছাড়া আমার ওই নেতা মিথ্যা কথা বলেননি? এরকম বলতে পারবেন? কেউ বলতে পারবে না। আমার নেতা দুর্নীতি থেকে মুক্ত আছে, এটা বলতে পারবে? পারবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে আদর্শবান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি আমরা জানি তাহলে রাসূলের আদর্শ ছেড়ে অন্য আদর্শতে যাব কেন? আমাদের কাছে তো উত্তম আদর্শ আছেই, তাহলে অন্য আদর্শ যাব কেন? অন্য আদর্শ যাচ্ছে মানুষ কেন? দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ার অর্থের লোভে, ক্ষমতার লোভে, অর্থের লোভে যারা যাদের আদর্শকে পরিবর্তন করে দেয়, কিয়ামতের ময়দানে ওই আদর্শহীন নেতার সাথেই তাদের হাসর নাসর হবে, রাসূলের সাথে হাসর নাসর হবে না। বলেন ঠিক কিনা? আর যারা রাসূলের আদর্শ মেনে জীবন যাপন করেছে এদের হাসর নাসর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আজকে দেখা যায় শুধুমাত্র সাধারণ মানুষ নয়, আলেম ওলামাও এ কাতারে চলে এসেছে যে রাসূলের আদর্শ তাদেরকে ভালো লাগে না, রাসূলের পন্থা তাদেরকে ভালো লাগে না, কোরআনের আইন তাদেরকে ভালো লাগে না। আজকে দেখা যায় আলেমরাও বাতিলদের কাছে বিক্রি হয়ে গেছে, আছে না নাই? আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেক বেশ কিছু আলেমকে দেখেছি ক্ষমতার লোভে, ক্ষমতার লোভে। ধরেন আমার এই বাবাজি খারাপ, খারাপ আছে, উনাকে খারাপ বললাম না, কিন্তু ক্ষমতার লোভে তেল দিয়ে তেলবাজি করে মিথ্যা কথা বললাম, গুনাহগার হলাম কি হলাম না? বলেন তো, ক্ষমতা কি চিরস্থায়ী হবে? হবে? এমনও দেখেছি ক্ষমতার লোভে পড়ে মানুষ, মানে আলেম মানুষ, অনেক আলেম দেখা যায় মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেটও পর্যন্ত দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? জান্নাত দিবেন কে? কে যাবে জান্নাতে? এটা কে বলতে পারে? দেখা যাবে অনেক সময় যে অনেক আলেম ওলামা জাহান্নামে চলে গেছে, আবার অনেক সাধারণ পাবলিক আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। এমন হবে যেমন করে আল্লাহর জান্নাত উদ্বোধন করবে আল্লাহ আলেমদেরকে দিয়ে, তেমন করে আল্লাহর জাহান্নামও উদ্বোধন করবে কাদের দিয়ে? আলেমদের দিয়ে। খুবই কঠিন একটা বিষয়, খুবই কঠিন একটা বিষয় যে আল্লাহ বলবে তুমি সব কিছু জানার পরেও গাফেল ছিলে, তুমি সব কিছু বুঝার পরেও গাফেল ছিলে, তুমি সব কিছু দেখার পরেও অন্ধ ছিলে, চোখ ছিল কিন্তু তুমি অন্ধ ছিলে। এই জন্য আজকে আমার জাহান্নামটা তুমি উদ্বোধন করো, যাও তুমি উদ্বোধন করো। ওই সমস্ত আলেম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন, আরো জনে বলে আমিন। এই জন্য আমাদের কাছে কোনো আলেম সার্টিফিকেট নয়, আমাদের কাছে কোনো আলেমের কথা দলিল নয়, আমাদের কাছে দলিল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আমাদের কাছে দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু, আমরা এমন উম্মত দেখেন বিদায় হজের যে ভাষণ, এই ভাষণটা অনেকেই জানি না কি কি কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণে কি বক্তব্য দিয়েছে অনেক মুসলমান আমরা জানি না। আফসোস, এটা জানতে হবে আমাদেরকে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার উম্মতেরা, দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে তোমাদের পথ, তোমাদেরকে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, কোনো শক্তি করতে পারবে না। এক হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, এক হচ্ছে আল্লাহর দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে হাদিস। এর বাইরে তুমি যখন চলে যাবে তখনই তোমাকে পথভ্রষ্ট করে দিবে, এর বাইরে চলে গেলেই তোমার সব কিছু ধ্বংস করে দিবে, ঠিক কিনা? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর পূর্বে ইসলামকে কমপ্লিট করে দিয়েছে, কমপ্লিট জীবন ব্যবস্থা।
এটার মধ্যে নতুন কিছু আনা, সংযোজন বিয়োজন করার আর কারো ইখতিয়ার, আর কারো ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতে কারিমা বিজয় হজের সময় নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছো, আমার সাহাবীরা, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আমি আমার দায়িত্বকে যথাযথভাবে পালন করেছি। সেই দিন সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আবার জিজ্ঞাসা করছে, বলো আমি আমার দায়িত্ব কি যথাযথভাবে পালন করতে পেরেছি? সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। আবার রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমার দায়িত্ব কি আমি পালন করেছি? সাহাবীদেরকে আবার সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। সমস্ত সাহাবীরা আছে চাতক পাখির মতো রাসূলের দিকে তাকায় আছে, কিন্তু একজন সাহাবী অজরে কাঁদছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজায়া দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ঘোষণা দিয়ে দিলেন, আজকে থেকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দ্বীনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত এইটাতে সংযোজন বিয়োজন করার মতো আর কিছু রাখলাম না, সব পরিপূর্ণ করলাম। এখন খেয়াল করে দেখেন, যখন রাজমিস্ত্রি কিছু বানায়, একটা বাড়ি বানাচ্ছে, বানা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে রাজমিস্ত্রি কি আর থাকবে না? চলে যাবে, চলে যাবে। ঠিক তেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দ্বীন কমপ্লিট আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, এইবার আবু বকর বুঝে ফেলেছেন। আবু বকর বলছে, এই আয়াতের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না। সেই দিন উম্মতের কথা বলেছিলেন, ও আমার উম্মতরা, কোরআন এবং হাদিস তোমরা ধরে রাখবে। কিন্তু আজকে এমন মুসলমান হলাম, এমন ঈমান আনলাম, নিজকে ঈমানদার বলে দাবি করলাম, সারা পৃথিবীর লেখকের বই পড়ার আমার সময় হয়। আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, দুনিয়ার সমস্ত বইগুলো পড়লাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়ে যে কোরআনুল কারীমটা সাজালেন, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললেন, এই কথাগুলো পড়ার মতো আমাদের সময় হলো না। বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা, যে আল্লাহ যে আমাদের উপরে কোরআন নাজিল করেছে, এটা আমরাই জানি না যে কোরআনের ভিতরে কি আছে। কেউ চেষ্টা করি না যে একটু পড়বো। আজকে বাজারে এত সুন্দর তরজমাওয়ালা কোরআন পাওয়া যায়, আপনি যদি কোরআন না পড়তে পারেন, অর্থগুলো পড়েন। শুধু কোরআন পড়লে হবে না, অর্থ সহ কোরআন পড়তে হবে। কি বলছে আল্লাহ, পুরো কোরআনটা আপনি পড়েন, প্রতিদিন একটা আয়াত করে পড়েন, প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়েন, 1 লাইন করে পড়েন, দেখবেন একটা সময় যে পুরো কোরআনটা আপনার পড়া হয়ে যাবে। ঠিক কিনা? আজকে থেকে আমার মা বোনেরা সহ, আজকে থেকে আমরা যারা আছি, বাংলা যারা পড়তে পারি, তারা আজকে থেকে নিজের সাথে নিজে ওয়াদা করব যে কোরআনের প্রথম থেকে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে, বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না শেষ হবে অর্থ পড়া, ততক্ষণ পর্যন্ত কোরআন আমরা পড়া ছাড়বো না ইনশাআল্লাহ। অনেক ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাগুলো আপনাদের বুঝে আসবে না। তখন কি করলেন? আপনি হুজুরের কাছে চলে আসলেন, ইমাম সাহেবের কাছে চলে আসলেন, আসার পরে হুজুরের কাছে, হুজুর উমুক সূরার এত নাম্বার আয়াতের ব্যাখ্যাটা আমাকে একটু বুঝায়া দেন, আমি অর্থ করে বুঝতে পারছি না এখানে কি বলতে চাইছে। এই ব্যাখ্যাটা সুন্দরভাবে বুঝে নেবেন। এই আমলগুলো আমাদেরকে করতে হবে, তাহলে পৃথিবীর কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আমরা আজকে যেইভাবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, যেইভাবে আল্লাহকে আল্লাহ বলে মানি, আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি যে আরবের কাফেররাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত।
আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার দুইটা পর্যায় রয়েছে। কয়টা পর্যায়? আরো জোরে বলেন, কয়টা পর্যায়? দুইটা পর্যায় রয়েছে। এক নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে মানে, অর্থাৎ এই পৃথিবীর মালিক কে, আমাদের সৃষ্টি করেছেন কে, আমাদের মৃত্যু দান করবেন কে, আল্লাহ। আর একটা পর্যায় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য যিনি, তিনি কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ছাড়া, ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে। তো আরবের কাফেররা প্রথম পর্যায়টা মানত যে সব কিছু সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু তাওহীদুল উলুহিয়্যাহ, তারা ইবাদত যে পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, এটা মানত না। তারা এই জন্য মূর্তি পূজা বানায়া বিভিন্ন পূজা করতেন, শয়তানের পূজা করতেন, বড় বড় মনুষ্যদের পূজা করতেন। তারা মনে করত ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য কি কোনো ওসিলার দরকার আছে? বান্দা যেমনই সেজদায় পড়ে যাবে, বান্দার সামনে আল্লাহ হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সামনে দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেন স্বয়ং। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো এত কাছে আমাদের, এত কাছে, যখন কোনো বান্দা নামাজের সামনে দাঁড়ায় যায়, নামাজের মুসল্লায় দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাক্ষাতে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো দূরে নাই, আল্লাহ কি দূরে আছে? কিন্তু আজকে দেখেন যে আমরাও আল্লাহকে আল্লাহ বলে মানছি, কিন্তু সুদও খাচ্ছি। আল্লাহকে আল্লাহ করে মানছি, ঘুষ খাচ্ছি। আল্লাহকে আল্লাহ বলে মানছি, পরের জমি জাল করে নিয়ে নিচ্ছি। আল্লাহকে আল্লাহ বলে মানছি, পরের গাছের জিনিস ফল পেরে খেয়ে নিচ্ছি। গায়ের জোর আছে, মাছের পুকুর দখল করে নিচ্ছি। গায়ের জোর আছে, ক্ষমতা আছে, চাঁদাবাজি করছি। ক্ষমতা আছে, টেন্ডারবাজি করছি। আবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। বলেন ওই ইমানটা আরবের ওই কাফেরদের ইমানের মতো হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? ইমান নাই, ওই ইমানটা ইমান নাই। তারা ইবাদত করতে চায় না। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি, কিন্তু আল্লাহর ইবাদত বন্দিগি করতে আসতে পারি না, মসজিদে আসতে পারি না, মাদ্রাসায় যেতে পারি না, কোরআন পড়তে পারি না, কোরআন ভালো লাগে না। এই ইমানের দাম কি আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে আছে? আল্লাহর কাছে নাই। এই জন্য আজকে থেকে তওবা করতে হবে। আজকে থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি, যত পাপ করেছি, সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলকে বলছে, ও রাসূল, আরবের কাফেররা যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে, তুমি তাদের কাছে প্রশ্ন করো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো আসমান এবং জমিন থেকে কে তোমাদের রিজিক দান করে? বলেন কে দান করে? আল্লাহ। কে তোমাদেরকে মৃত থেকে জীবিত তো নির্গত করেন? ওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আবার মৃত্যু থেকে জীবিত তো তোমাদেরকে নির্গত করেন কে? জোরে বলেন কে? আরবের কাফেরদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা এই কথাগুলো শোনার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম বলে বলে বলছে আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, ওয়া মান ইউদাব্বিরুল আমরু ফাসায়াকুলুনা আল্লাহ, এই বিশ্ব পরিচালনা করেন কে? তারা বললেন ফাসায়াকুলুনা আল্লাহ, এই বিশ্ব পরিচালনার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, ফাকুল আফালা তাত্তাকুন, যখন তোমরা জানো হায়াতের মালিক আল্লাহ, যখন তোমরা জানো মালিক মৃত্যুর মালিক আল্লাহ, যখন তোমরা জানো রিজিকের মালিক আল্লাহ, যখন তোমরা জানো বিশ্ব পরিচালনার মালিক হচ্ছে আল্লাহ, ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে কেন তোমরা আল্লাহকে ভয় করো না? ঠিক কিনা? ঠিক কিনা? সব কিছু জানার পরেও তুমি সুদ থেকে মুক্ত হতে পারো না। ও মুসলমান, সব কিছু জানার পরেও তুমি জিনা থেকে মুক্ত হতে পারো না। তুমি বিশ্বাস করো যে মৃত্যুর পরে আমার হিসাব হবে, তুমি বিশ্বাস করো
যে মৃত্যুর পরে আমার হিসাব হবে, তুমি বিশ্বাস করো মৃত্যুর পরে আবার আর একটা জগৎ আসবে, তাহলে এত কিছু বিশ্বাস করার পরেও ফাকুল আফালা তাত্তাকুন, কেন আল্লাহকে ভয় করো না? ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করে করতে হবে, শুধু মুখে ভয় করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার।